আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের রান্না নিয়ে। আজকে আমি আলু দিয়ে চামড়া ভাজি করব, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 1 কেজির মতো ব্রয়লার মুরগির চামড়া, কলিজা, মাংস সবকিছুই নিয়ে নিয়েছি। এখন এগুলাকে আমি ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি। একটা পাত্রে কিছুটা পানি নিয়ে লেবুর রস দিয়ে আধা ঘন্টার মতো আমি চামড়াগুলো ভিজিয়ে রাখবো, যেহেতু চামড়ার গন্ধটা না লাগে। আধা ঘন্টা পরে আমি আবারও চামড়াগুলা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। একটা কড়াইতে লবণ, হলুদ, কিছুটা পানি দিয়ে চামড়াগুলো আমি চুলায় বসিয়ে দিলাম। বলক আসার পরে 2-1 মিনিট আমি সিদ্ধ করে নিব। তারপর দেখেন কি পরিমাণে তেল আর পানি বাইর হয়েছে চামড়াগুলা থেকে। এখন এগুলোকে আমি ছেঁকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব, যেহেতু চামড়ার গায়ে তেলগুলা না থাকে। আর এই প্রসেসে যদি আপনারা চামড়া ভাজি করেন যে কোনোভাবে, তাহলে খেতে ভালো লাগবে, চামড়ার গায়ে কোনো তেলই থাকবে না। এখন আমি চামড়া ভাজির সাথে যে আলুটা দিব সেটা কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি মূল রান্নাতে চলে যাব। বসিয়ে দিলাম কড়াই, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব সামান্য পরিমাণের গোটা জিরা, আরও দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিব তেলের মধ্যে। 1 কাপ দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা আর 2 চামচ কাঁচামরিচ বাটা। এই বাটা মশলাগুলো আমি পেঁয়াজের সাথে আবারও কিছুক্ষণ ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 চামচ লবণ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি কিছুটা পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। এভাবে চামড়া ভাজি করার জন্য আপনারা চামড়ার সাথে ঘিলা, কলিজা এবং কি মুরগির মাংস আপনারা কিছুটা পরিমাণে নিয়ে নেবেন, তাহলে এভাবে চামড়া ভাজি করলে খুবই টেস্টি হয়। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। এখন আমি পরিষ্কার করে রাখা চামড়াগুলা মশলার মধ্যে দিয়ে দিব আর ভালোভাবে আমি 5 থেকে 7 মিনিট এগুলা কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ হয়ে আসলেই আপনারা চুলার জালটা একদম কমিয়ে দিবেন। আমি যেহেতু এটাতে কোনো পানি ব্যবহার করব না, তাই অল্প আছে ভাজিটা করতে হবে। আর অল্প আছে ভাজিটা করলে কড়াইতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। চামড়াগুলা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলা মিক্স করে দিব। আলুগুলা ভালোভাবে মিক্স করে আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাঝে মাঝে আপনারা ঢাকনা উল্টে ভাজিটা নেড়ে চেড়ে দিবেন। 15 মিনিট পরে দেখেন আমার ভাজিটা প্রায় আধা আধি হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রাঁধুনি মুরগির মাংসের মশলা 1 চামচ আর দিয়ে দিব আধা চামচ গরম মশলা গুঁড়া। এখন আমি আরো 10 মিনিট এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব। চামড়া ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে মিক্স করে নিব। চামড়া ভাজিটা আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি নামিয়ে নিব। প্রথমে আমি চামড়াগুলোকে লেবু পানিতে ভিজিয়েছিলাম। রান্নাটা শেষে আমি গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এতে আমার ফ্রিজে রাখা চামড়াগুলোতে যে গন্ধটা ছিল সেটা আর ছিল না। এভাবে বাসায় আপনারা যদি চামড়াটা ভাজি করেন, তেল এবং গন্ধ কোনোটাই থাকে না।